মুরগি পোড়া খেলাম। এখন হাড্ডিগুলো কিসের জন্য ফেলবো? এগুলো পলি ব্যাগে করে আমি বাসায় নিয়ে যাব। কি অবাক লাগতেছে তো? আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তোহামনি। আর আজকে আসলে একটা ছোট্ট মেসেজ দেবো আমি সবাইকে। কে কিভাবে নেবেন আমি জানি না। কিন্তু এই কাজটা আমি করি। আমি ভাবলাম যে এটা আমি শেয়ার করি। আমি রেস্টুরেন্টে যাওয়ার পর যখনই কোনো কিছু খাওয়া হয়, আমি সবসময় করি কি যে হাড়গুলো আমি পলিব্যাগে করে আমি বাসায় নিয়ে আসি বিড়ালের জন্য। এই কাজটা আমি সবসময় করি। আর এই আইডিয়াটা আমাকে দিছে, আমার মাথায়ও ছিল না। আমার ছোট্ট ভাগ্নি সারামণি, ও আমাকে এই বুদ্ধিটা দিছে। একদিন ওরে নিয়ে আমি গেছিলাম, তখন ও বলতেছে যে খাওয়ার শেষে যে, "হাড্ডিগুলো কিসের জন্য ফালাইবা আম্মা? আমাদের বিড়ালের জন্য নিয়ে নাও, ওর তো খিদে লাগছে।" তখন চিন্তা করলাম যে ঠিকই তো, এগুলো তো, কারণ আমরা যেরকম মাংস পছন্দ করি ওদের পছন্দের হচ্ছে হাড্ডি, ওরা অনেক বেশি পছন্দ করে। তাহলে ওইখানে যেহেতু খাইতেছি, খাওয়ার পর তো জিনিসটা ওনারাও ফেলে দিবে, তাই না? তাহলে জিনিসটা অপচয় না করে আমরা যারা বিড়াল পালি, আমাদের কাছে যাদের আসলে আমরা বিড়াল যারা পছন্দ করি, অন্যরকমই একটা বিড়ালের জন্য আসলে টান। এটা তারা বুঝতে পারবে যারা বিড়ালের জন্য একটু দুর্বল। তা এর জন্য আমি সবসময় ওই দিনের পর থেকে এখন পর্যন্ত যে জায়গায় যাওয়া হোক, কোনো কিছু খাইলে এটা আসলে অনেকে অনেকভাবে নিতে পারে, বা অনেকে আছে যে এই কাজটা করতে গেলে হয়তো লজ্জা পাবে বা অন্যরকম একটু ফিল হবে। কিন্তু একটা ছোট্ট মেসেজ দিয়ে, এখানে লজ্জার কোনো কিছুই নাই। আপনাদের যদি নিজেরা বিড়াল নাও পালেন, কিন্তু আছে না যে আশেপাশে থাকে, আসে বাসার মধ্যে মাঝে মাঝে, এরকম হইলে আপনারা এই কাজটা করতে পারেন। বিশ্বাস করেন, এত ভাল লাগে এই কাজটা করার পর। কারণ আমি আসলে ওইখানে গিয়ে খাওয়ার সময় যে আনন্দটা পাই নিজে, তার থেকে বেশি আনন্দ পাই এই হাড়গুলো এনে যখন ওরে খাওয়াই। ও এত বেশি পছন্দ করে, অনেক খুশি হয়ে যায়। আর আমার এই বিড়ালটা এত ভদ্র, ওরে ডাক দিলে সাথে সাথে চইলা আসবো। আবার যদি বলি যে এখন চইলা যাও, ও মাথাটা নিচু করে আস্তে করে চইলা যাইব। একটু যদি মুখ কালো করে কথা বলি, তাহলে ও আর সামনে আসবে না, রাগ কইরা চইলা যাইব। আবার একটু ডাক দিলে রাগ ভাঙ্গা এমনিতেই চইলা আসে, এত ভালো। আর ওর জন্য আসলে আমি হাড্ডিগুলো নিয়ে আসছি। এর জন্যই আসলে আমি রেস্টুরেন্ট থেকে ওই হাড্ডিগুলো করতেছিলাম। আর এই কাজটা যদি আপনারাও আসলে যারা রেস্টুরেন্টে যান, খান আর বিড়াল আছে, তাদেরকে বলবো যে এই কাজটা করে দেখেন। অনেক বেশি ভাল লাগে। এখানে আসলে লজ্জার কিছুই নাই। আর আমরা আসলে যেখানে খাইতে যাই, অনেক বেশি যাওয়া হয় তো, এখন ওইখানকার ভাইয়ারাও জানে যে এই হাড়গুলো আমরা নিয়ে যাব। এর জন্য এখন আর বলতেও হয় না। এখন কি করে যে ওনারা খাওয়া শেষ হলে এক্সট্রা একটা পলি ব্যাগ অথবা কাগজ আইনা দেয় যে এটার মধ্যে নেন আপু। ওনারা অনেক বেশি খুশি হয়। ওনারা এক এক সময় কি করে যে ওইদিকে আসলে পরিচিত, যেহেতু ওইদিকে আমি কেক টেক দেই, এর জন্য এক এক সময় একটা জিনিস অনেক ভাল লাগছে যে দেখে যদি চিনতে পারে, ওনারা সুন্দর করে একটা বক্সের মধ্যে হাড়গুলো, যে অন্য মানুষও তো খায়, যে খাওয়া দাওয়া করার পর ওনারা তো হাড়গুলো করে একটা জায়গায় ফালাই দেয়, তাই না? এর জন্য এক একটা সময় দেখি যে ওনারা সুন্দরভাবে যে আপু আপনার বিড়ালের জন্য এটা নেন, যে এত বেশি ভাল লাগে যে এটা ওনারাও জিনিসটা অনেক এনজয় করে যে আপু এটা বিড়ালের জন্য নিয়ে যাইতেছে, অনেক বেশি খুশি হয়। এটা আসলে আপনারাও যদি এই কাজটা করেন, লজ্জার কোনো কিছু নাই। যদি রেস্টুরেন্টে যান, ওইখানকার ভাইয়াদেরও যদি বলেন যে এই জিনিসগুলো একটু আলাদা করে বাসার বিড়ালের জন্য প্যাক করে দেন, ওনারাই খুশি মনে এটা করে দিবে। এটা লজ্জার কোনো কিছুই নাই। আমি সবাইকে বলবো যে এই কাজটা একটাবার হইলেও করবেন। আর যদি এই কাজটা কেউ এই ভিডিওটা দেখার পর করে থাকেন, অবশ্যই মেনশন করবেন অথবা কমেন্টে জানাবেন যে আপু এই ভিডিওটা দেখার পর এই কাজটা আমি করছি, আমার বিড়ালের জন্য আমি এরকম হাতটা নিয়ে আসছি। এটা যদি আমি শুনতে পাই, তাহলে আমার মনে হবে যে এই ভিডিওটা আর মেসেজটা দেওয়া আমার সার্থক হয়েছে। কারণ এই জিনিসটা আসলে সবাই কমফোর্টেবল ফিল করে না। আর কে কীভাবে নেবেন আমি জানি না। তারপর আমি চেষ্টা করলাম যে জিনিসটা শেয়ার করার জন্য। আমার মন থেকে আসলে কেন জানি হইল যে এই জিনিসটা শেয়ার করলে হয়তো অনেকে এই কাজগুলো করবে। আর এই কাজটা করার পর অনেক অনেক বিড়াল আছে যারা অনেক বেশি খুশি হবে, কারণ বিড়ালের সব থেকে পছন্দের খাবারই হচ্ছে এই মুরগির মাংসের হাড্ডিগুলো, অনেক বেশি পছন্দ করে ওরা। আর আমার এই কাজটা করার পর অনেক আফসোস হইতেছিল যে এই কাজটা কেন আগে আমার মাথায় এই আইডিয়াটা আসলো না, আগে কেন করলাম না। আর সারামণি, তোমারে অনেক 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 বেশি থ্যাঙ্কস যে তুমি এত সুন্দর একটা চিন্তা করছো। আর ওই আসলে শুরুটা আমাকে শিখাইছে। আর এরপর আলহামদুলিল্লাহ আর কোনো দিনে এটা মিস হবে না। কারণ এখন কোথাও গেলে খাওয়া দাওয়ার পর আমি যদি হাট দেখি, আমি আসলে
যে কে কী মনে করবে ওইসব আমি চিন্তা করি না। আমি আমার বিড়ালের জন্য সবসময় আমি নিয়ে আসি আমার ব্যাগে করে, আমি এটা করি আমি এই কাজটা। এখন এই কাজটা আমি বলব যে অন্য যারা আছেন আপনারাও করতে পারেন, লজ্জার কোনো কিছুই নাই। আর যদি কেউ এই ভিডিওটাকে অন্যভাবে নেন অথবা কটু কথা বলেন তাহলে আমার কোনো কিছু আসলে আমার কোনো কিছুই যায় আসে না। আমি চাইতেছি একটা ছোট্ট মেসেজ দেওয়ার জন্য। শুধু বিড়াল না, অনেকে আছে যে কুকুরও আছে যারা নিজের প্রয়োজনে কুকুর পালে, যেমন আছে না বাড়ি পাহারা দেওয়ার জন্য, কারণ কুকুর পালা তো আসলে ইসলামে জায়েজ নেই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আছে আমি যতটা জানি যে বাসায় যদি পাহারা দিতে হয় বা এর জন্য জায়েজ আছে, তারাও কিন্তু সেম কাজটা করতে পারবেন। আর যাদের কুকুর আসলে পালতেই হয়, যেমন বাসায় পাহারা দেবে, তাদেরকে আমি বলবো আপনার বাসার আশেপাশে যদি এরকম রেস্টুরেন্ট থাকে, আপনারা যদি ওনাদের সাথে কথা বইলা রাখেন যে আপনাদের এখানে তো খাওয়া দাওয়া হয়, কারণ ওনারা এক একটা পলির মধ্যে এক একটা বালতিতে রাখে, পরে এগুলো কিন্তু ডাস্টবিনে ফেলে দেয়। আপনারা যদি কন্ট্যাক্ট করে রাখেন তাহলে আপনাদের জন্য ডেইলি ওনারা একদম খুশি মনে আপনাদের জন্য এই হাড়গুলো আলাদা করে রাখবে। আপনারা ডেইলি আয়না আপনাদের বিড়াল বলেন কুকুর বলেন ওদেরকে খাওয়াইতে পারবেন, এতে ওরাও খুশি আর নিজের কাছে একটা অন্যরকম শান্তি লাগে। এটা আসলে আমি বইলা বুঝাইতে পারবো না আমার কতটা ভালো লাগছে। আর মেসেজটা যদি কারো ভাল লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যেন অন্যরাও এই কাজটা করতে আগ্রহী হয়। আর সবাই আমার বিড়ালটার জন্য দোয়া করবেন, কারণ ও ৩-৪ দিন হবে মা হইছে, আরও ৩টা সন্তানের জন্ম দিছে। ওদের জন্য দোয়া করবেন, ওদের চোখ এখনও ফোটে নাই, অনেক ছোট। আর কার কার বিড়াল আছে অবশ্যই কমেন্টে জানাবেন যে বিড়াল কার কার পছন্দ।